ভাবি এই দেখো। আরে বাহ, মেয়েটা তো অনেক সুন্দর। কি হয় তোর? নুসরাত, এই বেদবটার আছে তুমি খাতে দিবা না। কেন, কি হয়েছে? হঠাৎ করে আবার কি হলো? ও কলেজের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, আর কলেজে না গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে ইফটিজিং করে। আর এইসব কথা আমার এলাকায় মুরব্বীরা বলছে। তুমি জানো এতে আমার মান সম্মানে কতটা আঘাত লাগছে? এই বেদবটার খাওয়া দাওয়া একদমই বন্ধ। আর তুমি যদি কোনোভাবে এই বেদবটাকে খাবার দিছো তাহলে কিন্তু সেটা তুমি পরে বুঝবা। ভাবি এই নুসরাত, নুসরাত, বল। ভাবি আমার খিদায় না, পেটটা মুড়ামুড়ি করতেছে, তুমি আমার কিছু খাইতে দাও ভাবি। আস্তে আস্তে, তোর ভাইয়া করে। এই নুসরাত, কই তুমি? ক্ষুধা লাগছে? তাড়াতাড়ি করে এসে ভাত দিয়ে যাও। আস্তে আস্তে। ভাই শুন, তুই এই টাকা দিয়ে হোটেল দিয়ে কিছু খেয়ে নে। তোর ভাই ঘরে আছে। এখন যদি তোর ভাইয়ের সামনে তোরে খাইতে দিই, তাহলে তোর ভাই আমার উপর অনেক রাগ করবো। আর শোন ভাই, আমি যে তোর টাকাটা দিচ্ছি এটা যেন কোনোভাবে তোর ভাই না জানে। আচ্ছা ভাবি। ঠিক আছে, তাহলে তুই হোটেলে যেয়ে খেয়ে নে। নুসরাত, এই নুসরাত, আসো না কেন? এই নাও তোমার গামছাটা। ভাইয়া আমার কিছু টাকা দিবা, আমি কলেজে যাব। আমার কাছে কলেজে যাওয়ার মতো গাড়ি ভাড়া নাই, তুমি আমারে কিছু টাকা দাও। টাকা? কোনো টাকা পয়সা নেই। যা এখান থেকে, যা করতেছি যা। আশিক ভাই দাঁড়া। জি ভাবি বলো। ভাই শোন, এই দেখ আমার কাছে 50 টাকা আছে, তুই যদি কোনোভাবে চালায় নিস। শোন ভাই, তোকে একটা কথা বলি, তোর ভাই তোকে অনেক ভালোবাসে। সে তো তোর কোনো ক্ষতি চায় না। তুই তো তোর ভাইয়ের কথা মতো চললেই পারিস, তাহলে তো এত বকাঝকা শুনতে হয় না। আচ্ছা ভাবি। ঠিক আছে ভাই, তুই তাহলে এখন যা। এই নুসরাত, এদিকে আসো। শুনো, আমি তোমার সব কথা শুনি এবং কি মানিও, কিন্তু আমি ওর বিষয়ে কোনো অন্যায় কথা শুনলে এটা মেনে নিতে পারবো না। আজকে যদি বাবা মা বাচ্চা থাকতো, তাহলে তাদের সামনে এইভাবে রাগ দেখায়া ছোট ভাইকে কথা বলতে পারতা তুমি? কোনোদিনও পারতা তুমি? কোনোদিনও পারতা?